আসসালামু আলাইকুম গাইস, এম এ শান্তর কেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি তালের কেক পিঠে বানাবো, দেখতে থাকুন। তালের কেক, এখানে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি বিটারের মাধ্যমে। এই তো ফেনা ফেনা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দিব পরিমাণ মতো। আমি সব কিছু মেজারমেন্ট অনুযায়ী করছি। আর এই তো চিনিগুলো আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি, একবারে চিনিগুলোকে ফেটলে হবে না। আর এই তো আমি এখন সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তারপর এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব যাতে ডিমের ফ্লেভারটা না আসে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সব ব্যাটারটা আমি একসাথে করে নিচ্ছি। তারপরে এখানে ময়দার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়ে ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি এই ব্যাটারটাকে আবারও সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। আর এই তো আমার ময়দাগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে একসাথে করে নিচ্ছি। আর গাইস, আমার ভিডিওটির সাথে থাকুন। কেকটা হয়ে গেলে তারপরে আপনারা বলবেন কেমন হয়েছে। এখন আমি তালের রস দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু তালের সিজন, তাই আমি তালের কেক বানানোর জন্য তালের কেক বানাচ্ছি। এখন এখানে একটি মোল্ড নিয়েছি। মোল্ডে আমি বেকিং পেপার আগে থেকেই রেখেছিলাম তেল ব্রাশ করে। এখন ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তারপর আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ হয়ে গেলে আমি উপরে নারকেল গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনটা আমি ফ্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এই তো এখন অপেক্ষা যে পর্যন্ত কেকটা বেক না হয়। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো বেক করার পর কেকটার লুক দেখতেই পাচ্ছেন। এখন আমি মোল্ড আউট করে নিব। একটি নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকের পিছন থেকে আমি বেকিং পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই তো আমার কেকটা কতটা সফট।